নমস্কার, পল্লীবার্তা থেকে প্রদীপ কুমার বিশ্বাস বলছি। প্রদেশ কংগ্রেস সভাপতির ভবিষ্যৎ নির্ধারণে দিল্লিতে বৈঠক। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর মেয়াদ শেষ হয়েছে। পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধী বৈঠকে বসছেন দিল্লিতে। কংগ্রেসের উচ্চ পর্যায়ের এই বৈঠকে বাংলার প্রথম সারির কংগ্রেস নেতাদের ডাকা হয়েছে। বৈঠকে বর্তমান সভাপতি অধীর চৌধুরী, প্রাক্তন সভাপতি প্রদীপ ভট্টাচার্য, প্রবীণ নেতা আব্দুল মান্নান, দীপা দাস মুন্সি এবং মালদা উত্তরের সাংসদ ঈশা খান চৌধুরী উপস্থিত থাকবেন। আব্দুল মান্নান অসুস্থ থাকার জন্য হয়তো উপস্থিত থাকবেন না। সভাপতি বদল নিয়ে মতানৈক্য থাকলেও কংগ্রেস হাইকমান্ড চায় এমন কাউকে বেছে নিতে যিনি তৃণমূলের সঙ্গে মিশে কাজ করতে পারবেন। তৃণমূল কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া বজায় রাখতে চায় কংগ্রেস। অধীর চৌধুরীর নেতৃত্বাধীন প্রদেশ কংগ্রেসের একটি অংশ উল্টো পথে চলতে চায়। তৃণমূলের সঙ্গে বোঝাপড়া নিয়ে তাদের মতবিরোধ রয়েছে। নীতি আয়োগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পর দিল্লির কংগ্রেস নেতারা মমতার পাশে দাঁড়ান, কিন্তু অধীর চৌধুরী মমতার বক্তব্যের বিরোধিতা করেন। তিনি বলেন, তাকে যদি বাধা দেওয়া হয় তাহলে তিনি আদালতে যাচ্ছেন না কেন। উপসংহারে বলা যেতে পারে, কংগ্রেসের উচ্চ পর্যায়ের এই বৈঠক প্রদেশ সভাপতির ভবিষ্যৎ এবং বাংলার রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। অধীর চৌধুরীর সভাপতির দায়িত্বে থাকবেন কিনা সেটা এবার দেখার বিষয়।